টিকেটের কালো হাত রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। শহীদ নজরুল মেডিকেল কলেজ সংস্কার আন্দোলন নিয়ে আমরা অতীতে 7 দিন যাবৎ কর্মসূচি পালন করি 9 দফার দাবিতে। আপনারা এটা সকলেই অবগত রয়েছেন। এরই ধারাবাহিকতায় আমাদের এই আন্দোলনে শহীদ নজরুল মেডিকেল এবং কলেজের যে কর্তৃপক্ষ, প্রশাসনিক কর্তৃপক্ষ রয়েছেন, তারা আমাদের কাছে এসেছেন এবং এসে আমাদের কাছে তখন আশ্বাস দিয়েছিলেন আমাদের যে যৌক্তিক 9 দফার দাবি রয়েছে সেই দাবিগুলো তারা মেনে নেবেন এবং আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমাদেরকে সাথে নিয়ে, আপামর কিশোরগঞ্জবাসীকে সাথে নিয়ে ওই 9 দফা দাবি বাস্তবায়নে তারা কার্যক্রম চালাবেন। ইতিপূর্বে আরো 4 জন ব্যক্তি এখানে মারা গিয়েছেন ভুল চিকিৎসার দায়ে। জন্ম মৃত্যু আল্লাহ তাআলার হাতে, কিন্তু আমাদের কথা হচ্ছে ডক্টর যেই ফলো আপ দিয়ে যান, ওইখানে কর্মরত নার্সরা যারা রয়েছেন তারা সেই ফলো আপ কেন ফলো করেন না? আপামর কিশোরগঞ্জের 20 থেকে 25 লক্ষ জনগণের বসবাস এই কিশোরগঞ্জে। আমরা 13টি উপজেলার যারা রয়েছি প্রত্যেকেই আমাদের চিকিৎসার জন্য যে কোনো প্রয়োজনে ছুটে যায় শহীদ নজরুল মেডিকেলে, কিন্তু ওইখানে যাওয়ার পরে আশাহত হতে হয়। লোকমুখে একটি কথা ছড়িয়ে গিয়েছে, সুস্থভাবে আপনি শহীদ নজরুলে যদি যান তবেও আপনাকে লাশ হয়ে ফিরতে হবে। বিষয়টা এখন শুধুমাত্র চিকিৎসার খাতেই নয়, আমরা যারা আন্দোলনরত রয়েছি আমাদেরকেও অনেককেই হুমকি ধমকি দেওয়া হয় আন্দোলন যাতে চলমান রাখা না যায়। আপনারা যারা সংসদ সদস্য হবেন, সংসদ সদস্য হওয়ার চেষ্টা করছেন, ভবিষ্যতে কিশোরগঞ্জের অভিভাবক হবেন, পৌর মেয়র হবেন, উপজেলার চেয়ারম্যান হবেন, আমাদের দাবি কিশোরগঞ্জের স্বাস্থ্য খাত যেন আপনাদের মাধ্যমে, সকল জনতার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে একটি সুন্দর এবং সুস্থ পরিবেশে ফিরে আসে, সকল দালালের দৌরাত্ম সিন্ডিকেট ভেঙে যায়। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, আমরা কিছুদিন পূর্বে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল সংস্কার নিয়ে আন্দোলন চালিয়েছিলাম প্রায় 1 সপ্তাহ যাবৎ। ওইখানে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছিলাম, আমরা ব্লকের কর্মসূচি দিয়েছিলাম। সব কর্মসূচির পর একটা সময় এসে আমাদের মেডিকেল প্রিন্সিপাল স্যার এবং যারা ছিলেন প্রশাসনিক দায়িত্বরত, ওনারা আমাদেরকে বলেছিলেন যে আমাদের যে 9 দফা দাবি ছিল সেই দাবিগুলো তারা একটা দাবি বাদে সব 8টা দাবি পক্ষে মেনে নেবেন। চিকিৎসা সেবা উন্নয়ন করবেন, নার্সদের ব্যবহার সঠিক হবে এবং ডাক্তার যে পয়েন্টে ছিল ওনাদেরকে আনা হবে এবং পরীক্ষা খাতসমূহ সঠিকভাবে করা হবে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আমাদের আবারও তাদের সামনে নিয়ে দাঁড়াতে হচ্ছে। কারণ আমরা যে দাবি, আমাদের মূল দাবি ছিল সেটা ছিল যেন আর কোনো রোগী ভুল চিকিৎসায় মারা না যায়, যেন আর কোনো ভাই ওই হাসপাতালে গিয়ে হয়রানির শিকার না হয়, যেন আমার আর কোনো ভাই ওই হাসপাতালে গিয়ে দালালদের খপ্পরে পড়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করতে না হয়। কিন্তু আমরা দেখতে পাই এই দুরবস্থা আবারও আমাদের শহীদ নজরুল মেডিকেলে এসে চেপে বসেছে। বিপ্লবী ছাত্র জনতা, আমি আমার অবস্থান থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা আর কোন তাল বাহানায় আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। মোলাজুলির আন্দোলন আমাদের আর থামতে যাবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের দাবি আদায় করতে যা যা প্রয়োজন আমরা তাই করবো ইনশাআল্লাহ।